আসসালামু আলাইকুম। এটা হচ্ছে এলজি 32 ইঞ্চির টেলিভিশন। এটা সমস্যা হচ্ছে, অন হচ্ছে না। তো আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এটা পাওয়ারের লাইনটি দিলাম, দেখেন এটা ইন্ডিকেটর লাইটটা জ্বলে আছে, শুধু স্ট্যান্ড বাই আছে। স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে না, মানে অন হচ্ছে না, রিমোট দিয়ে অন হচ্ছে না, এবং পাওয়ার বাটন ক্লিক করতেছি তাও তো অন হচ্ছে না। তো এটা মূলত কোথা থেকে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। এবং এটা দেখেন, এখানে ইনভার্টার আইসি ছিল, তো আইসিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, মানে আইসিটা নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। একটা ইলেকট্রিশিয়ান ভাই আমাদের কাছে নিয়ে আসছে। আইসিটা আগে তুলে নেওয়ার পরে উনি চাইছিল আলাদাভাবে ইনভার্টার লাগিয়ে এটা সমস্যার সমাধান করবে, কিন্তু না, এটা অন হচ্ছে না। আগে যেরকম স্ট্যান্ড বাই ছিল ওইরকম স্ট্যান্ড বাই আছে। তো এখন আমরা ভোল্টেজগুলো মেপে দেখব যে আসলে কোন কোন ভোল্টেজ আছে এবং কোনটা নাই। 19 ভোল্ট সাপ্লাই ঠিক আছে, 1.5 এটা ঠিক আছে, 3.3 এটাও ঠিক আছে। এরপরে হচ্ছে এখান থেকে দেখব 12 ভোল্ট। এখানে 12 ভোল্ট থাকার কথা ছিল, এই যে এখানে কয়েলের পাশে 12 ভোল্ট থাকার কথা ছিল, কিন্তু 12 ভোল্ট নাই। তো আমরা এখন একটা স্টেপ ডাউন কনভার্টার নিব, মানে 19 ভোল্ট থেকে আমরা 12 ভোল্ট করব, এই জন্য একটা স্টেপ ডাউন কনভার্টার নিব। কনভার্টার দিয়ে 19 থেকে 12 করব। দেখেন এই যে স্টেপ ডাউন কনভার্টার, এই কনভার্টার নিব। এটাতে আমরা ইনপুট ভোল্টেজ দিব 19 ভোল্ট, সেখান থেকে আমরা 12 ভোল্ট করব। এটা কানেকশন করে নিলাম। দেখেন ইনপুট ভোল্টেজ হচ্ছে 19 ভোল্ট, আউটপুট হচ্ছে 18 ভোল্ট। তার মানে এটা ভোল্টেজ কমানো নয়। আমরা এখান থেকে যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজটা কমাই নিব। 16, 15, 14, 13, 12। তো এখান থেকে আমরা 12 ভোল্ট করে নিব। এখান থেকে 12 ভোল্ট করে নিব, 12 ভোল্ট করে নিলাম। এরপর হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই, এখান থেকে যেই কয়েলের পাশে 12 ভোল্ট থাকার কথা ছিল 12 ভোল্ট করে দিলাম। এরপরে দেখেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে, এবং পাওয়ার বাটন যখন ক্লিক করলাম দেখেন লাইটটা বন্ধ হয়ে গেছে। তার মানে টিভিটা অন হয়েছে, কিন্তু ব্যাকলাইট জ্বলতেছে না, কারণ এটা আলাদা ইনভার্টার লাগাতে হবে, কারণ ইনভার্টার আইসিটাই পুরোটা নষ্ট, এই জন্য নাই। আমরা আলাদাভাবে ইনভার্টার কানেকশন করে নিলাম। এখান থেকে দেখেন এটার মধ্যে ইনপুট ভোল্টেজ 19 ভোল্ট দেওয়ার পর এখান থেকে আউটপুট 12 ভোল্ট কানেকশনটা করে দিয়েছি। এরপর দেখেন আলাদাভাবে ইনভার্টার লাগাই নিয়েছি। এরপরে দেখেন টিভিটা অন হয়েছে এবং ব্যাকলাইটটা জ্বলতেছে। ছবিটা একটু দেখেন, দেখেন এটা নো সিগন্যাল চলে আসছে। তো এরকম করে যদি এলজি টিভিতে স্ট্যান্ড বাই সমস্যা হয়ে থাকে তাহলে এভাবে, সেটা 12 ভোল্ট না থাকার কারণেই অন হচ্ছিল না। সবাইকে ধন্যবাদ, সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।